আসসালামু আলাইকুম। পাইথন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আওয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি ফাংশন জিনিসটা কি? ফাংশন হচ্ছে একটি নির্দিষ্ট সেট অফ স্টেটমেন্ট যেটা বিভিন্ন নির্দিষ্ট ধরনের কাজ সম্পন্ন করে। ধরুন আপনি 2+2 অর্থাৎ ২ টা সংখ্যাকে যোগ করবেন এবং ২ টা সংখ্যাকে যোগ করলে আপনাকে যেটা করতে হচ্ছে প্রথমে লিখতে হচ্ছে ভেরিয়েবলের নাম x অথবা y, এরপর হচ্ছে x+y। এখন চিন্তা করুন এভাবে করে আপনি 1000 সংখ্যাকে যোগ করতে চান, আপনি প্রতিবারই একই লাইন কোড লিখতে হবে, একই ধরনের কোড লিখতে হবে বা কোডটা রিপিট করতে হবে। আর ফাংশনের কাজটাই হচ্ছে এটা যে আপনি খুব অল্প কোডের মাধ্যমে একটা নির্দিষ্ট ফাংশনের মাধ্যমে আপনি খুব সহজেই পুরো কাজটা করে ফেলতে পারবেন। আজকে আমরা নতুন করে কোনো ফাংশন তৈরি করব না, আমরা যে বিল্ট ইন ফাংশন যেগুলো আছে সেই ফাংশনগুলো সম্পর্কেই জানব। তাহলে প্রথমে যে বিষয়টা জানা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের বিল্ট ইন ফাংশন কি। ধরুন আমরা কম্পিউটারের সাথে গ্রাফিক্স কার্ড এসেছে, সাউন্ড কার্ড এসেছে, এগুলো হচ্ছে বিল্ট ইন করা আছে, মানে আগে থেকেই আছে। পাইথনের সাথে যে ফাংশনগুলো আগে থেকেই তৈরি করা আছে সেগুলোকে আমরা বলছি কি বিল্ট ইন ফাংশন। এরকম বিল্ট ইন ফাংশন অলরেডি আমরা ব্যবহার করেছি, যেমন প্রিন্ট। প্রিন্ট কমান্ড হচ্ছে একটি বিল্ট ইন ফাংশন, PRINT প্রিন্ট, এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। আর যে কোনো ফাংশনকে লেখার সিস্টেম হচ্ছে প্রথমে ফাংশনের নেমটা দিতে হবে, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এবং এটা যে কোনো ফাংশনের ক্ষেত্রে সত্য। যেমন আমি যদি অন্য কোনো ফাংশন লিখি, যেমন টাইপ একটা ফাংশন, সেখানে হচ্ছে ফাংশনের নামটা লিখলাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটা হচ্ছে আরেক ধরনের ফাংশন। আশা করি বুঝতে পেরেছি। এখন এই প্রিন্ট ফাংশনের ভিতরেই আমরা অনেক ধরনের ডাটা পাস করতে পারি, যেমন আমরা চাইলে ভেরিয়েবল পাস করতে পারি, সেপারেটর পাস করতে পারি। এই বিষয়গুলো আমরা আগের টিউটোরিয়ালে দেখেছিলাম। এই যে ডাটাগুলা বা ভ্যালুগুলা পাস করছি সেগুলোকে আমরা বলছি আর্গুমেন্ট। তাহলে আমি যদি এখানে একটা ভ্যালু পাস করি বাংলাদেশ, তাহলে এখানে বাংলাদেশ হচ্ছে কি আর্গুমেন্ট, প্রিন্ট হচ্ছে ফাংশনের নাম, বাংলাদেশ হচ্ছে আর্গুমেন্ট। অর্থাৎ একটা ফাংশনের ভিতরে যেই ডাটাগুলো পাস করি সেটাকে আমরা বলি আর্গুমেন্ট। যেহেতু আমরা ফাংশনটাকে ব্যবহার করছি সেজন্য আমরা এটাকে বলছি ফাংশন কলিং, অর্থাৎ ফাংশনকে কল করছি। এখন এই ধরনের আরেকটি ফাংশন হচ্ছে টাইপ। টাইপ ফাংশনের মাধ্যমে সাধারণত আমার ডাটাটা বা অবজেক্টটা, আমার ভ্যালুটা কি ধরনের সেটা নির্দেশ করা হয়। যেমন আমি টাইপ লিখলাম 10, তাহলে এটা একটা ফাংশন, অর্থাৎ এটা দ্বারা নির্দেশ করা হয় যে 10 কি ধরনের ডাটা বা 10 কি ধরনের ভ্যালু বা 10 অবজেক্টটা কি ধরনের। এবং এটা চাইলেই আমি যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। যেমন আমি এটাকে স্টোর করলাম ডাটা, এবং আমি যদি এরপরে প্রিন্ট করি প্রিন্ট ডাটা, তাহলে কি দেখাবে? দেখুন এখানে দেখাচ্ছে ক্লাস ইন্টিজার, অর্থাৎ আমরা যে কোনো একটা ফাংশনের ভ্যালুকে চাইলে যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। এখানে 10 হচ্ছে ইন্টিজার টাইপস অফ ভ্যালু। এখন যদি আমি 10 না দিয়ে 10.5 দেই, তাহলে যেটা দেখাবে সেটা হচ্ছে কি ফ্লোট টাইপস অফ ভ্যালু। এখন 10.5 এর বদলে আমি যদি এটা না দিয়ে শুধুমাত্র আমার নাম দেই, তাহলে আমার নামটা হচ্ছে একটা স্ট্রিং, সুতরাং এটা হচ্ছে স্ট্রিং টাইপস অফ ভ্যালু। একইভাবে আমরা বুলিয়ান টাইপস অফ ভ্যালু সম্পর্কে জেনেছিলাম, বুলিয়ান টাইপস অফ ডাটা সম্পর্কে জেনেছিলাম। আমি এখানে লিখলাম ট্রু, এটা হচ্ছে কি বুলিয়ান টাইপস অফ ডাটা। আশা করি বুঝতে পারছেন। এবং এই ধরনের আরো অনেক ধরনের ফাংশন আছে, সেই ফাংশনগুলো সম্পর্কে আমরা কাজ করতে করতে অল্প অল্প করে জানবো। এবং আমি যদি চাই যে এই টাইপটা অথবা এই প্রিন্টটা আসলে কি ধরনের ডাটা সেটা জানতে, তা আমি লিখলাম প্রিন্ট, অর্থাৎ ফাংশনের ভিতরেই ফাংশনকে জিজ্ঞেস করছি যে এটা কি ধরনের সেটা আমি জানতে চাই। তাহলে আমি লিখতে পারি, লেখা আছে ক্লাস বিল্ট ইন ফাংশন অর মেথড। আশা করি আপনাদের ফাংশন সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।